কর নির্ধারণে নেই কোনো চমক, নেই উচ্চবিত্তদের কর বাড়িয়ে বৈষম্য কমানোর উদ্যোগ, বরং বাড়তি রাজস্ব পেতে অর্থ উপদেষ্টার চোখ পরোক্ষ কর আদায়ে, যার চাপে পিষ্ট হবে অর্থনীতির প্রাণভোমরা মধ্যবিত্ত শ্রেণী। এমনকি কর ফাঁকি বন্ধ এবং ফাঁকি হওয়া কর আদায়েও নেই স্পষ্ট দিক নির্দেশনা। শুধু ব্যবসায়ীদের শান্ত করতে উৎসে কর হার কমানোর কিছু ইতিবাচক সিদ্ধান্তের কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমদ। রুহুল আমিনের রিপোর্ট। আপাতত প্রবৃদ্ধির গতিবৃদ্ধির পরিবর্তে অর্থনীতির ভিত মজবুত করার দিকে আমরা অধিকতর মনোযোগ দিচ্ছি। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে নানা আলোচনা সমালোচনার মধ্যে সব সরকারের কঠোর সমালোচক সিপিডি বলছে, প্রস্তাবিত বাজেট অনুমানের সাথে সামঞ্জস্যপূর্ণ কিন্তু প্রত্যাশার সাথে হতাশাপূর্ণ। আবার এই কর আয় দিয়েও বৈষম্য দূর করা একেবারেই দুরূহ হবে বলে মনে করে সিপিডি। বাজেটের সামগ্রিক যদি বিবেচনা করি তাহলে অনুমানের সাথে সামঞ্জস্যপূর্ণ, কিন্তু প্রত্যাশার সাথে কিছুটা হতাশাজনকও বটে। আমাদের রেভিনিউ জিডিপি হার যেহেতু কম, এটার অর্থটা হলো যে সমাজে বৈষম্য কমিয়ে নিয়ে আসার সুযোগ অত্যন্ত সীমিত। এই কর কাঠামো এবং এই কর আয় দিয়ে বৈষম্য কমানো খুবই দুরূহ। 9-10 ঘরে থাকা মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার একটা আশা প্রস্তাবিত বাজেটে দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, যেটি বাস্তবায়ন শুধু কষ্টকরই নয়, উচ্চাভিলাষী বলেও মনে করে সিপিডি। মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে 6.5%, কিন্তু আমরা জানি যে এখন এটা মূল্যস্ফীতির সাধারণ পয়েন্ট টু পয়েন্ট বেসিসে, অর্থাৎ মাস ভিত্তিকে সেটা যদিও 9% নেমে এসেছে, মে মাসে 9.5%, কিন্তু যদি যখন আমরা পুরো অর্থ বছরেরটা বিবেচনা করি তখন কিন্তু 12 মাসের একটা অ্যাভারেজ, এবং সেই 12 মাসের অ্যাভারেজটা কিন্তু মে মাসে 10.1% রয়েছে। সুতরাং অর্থ বছর 25-এর শেষে এবং অর্থ বছর 26-এর শেষে 6.5% অর্জন করতে হলে অনেক একটা কষ্টকর হবে। প্রস্তাবিত বাজেটের পরদিন রাজধানীর এক হোটেলে আয়োজিত এই আলোচনায় কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার বিপক্ষে নিজেদের শক্ত অবস্থানের কথাও তুলে ধরে সিপিডি। প্রতিষ্ঠানটি বলছে, কালো টাকা সাদা করতে দেয়া কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আবার এটি জুলাই বিপ্লবের বৈষম্যহীন সমাজ গঠনের চেতনার সাথেও সাংঘর্ষিক। কালো টাকাকে বৈধকরণের যে প্রস্তাব, সেটা একেবারেই বন্ধ করা উচিত। সেটা নৈতিকভাবে সমর্থনযোগ্য নয় এবং সেটা আমরা নৈতিকভাবে সমর্থন করি না। এবং এই যে জুলাই আন্দোলন হলো, সেটা তো বৈষম্যহীন আন্দোলন হয়েছিল, বৈষম্যহীন সমাজের জন্য। এবং ইনফ্যাক্ট এই যে বাজেটের প্রত্যয়টাও কিন্তু বলা হচ্ছে যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করার, সেটার সাথে চরমভাবে সাংঘর্ষিক। প্রস্তাবিত বাজেটে 5,64,000 কোটি টাকা রাজস্ব আহরণ করতে হলে এনবিআরকে 29.4% আদায় বেশি করতে হবে সংস্কার ছাড়া, যেটি প্রায় অসম্ভব বলেও জানিয়েছে সিপিডি। এলএনজিতে ভ্যাট অব্যাহতির একটা কারণ হচ্ছে যে বিদ্যুৎ উৎপাদনের দাম যদি কমানো যায়। অনুপ অধিকারী, তরুণ, 71, ঢাকা।